ফের দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের জেরে ফের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। ভারী বর্ষণ উত্তরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, মৌসুমি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে দমকা বৃষ্টি হবে। তবে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সরাসরি চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই ওয়ার্নিং কি রয়েছে একবার দেখে নিচ্ছি। প্রথমেই ওয়ার্নিং একবার দেখে নেব। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং দিয়েছে আগামী 22 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই বৃষ্টিপাত। বিশেষ করে উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলা জুড়ে একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে আগামী 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে কী আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার পূর্বাভাস দিয়েছে আগামী 22 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলা জুড়ে হবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একেবারে সমস্ত জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিন্তু আজ কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিয়েছি। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ 17ই আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং কোন কোন জেলাতে ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করছে তাতে দেখা যাচ্ছে একেবারে নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে হুগলি, এদিকে কলকাতা, হাওড়া, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা, এই জেলাগুলিতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে একেবারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থান্ডারস্টর্ম এবং জাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে দমকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলি জুড়ে। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা, সেখানে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া সেভাবে ওয়ার্নিং কোনো ইস্যু নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এই সমস্ত জেলাগুলিতে রয়েছে। আচ্ছা, একবার নর্থ বেঙ্গল জেলার পেজে যদি একবার দেখি, নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানেও আবারও ভারী বৃষ্টির সতর্কতা, কিন্তু কোন কোন জেলাতে এই সতর্কতা রয়েছে সেটা একবার। কালিম্পং ডিস্ট্রিক্ট, সেখানে ভারী বৃষ্টি হবে, 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং কোচবিহার ডিস্ট্রিক্ট, সমস্ত জেলা জুড়েই একেবারে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি নিচের জেলার দিকে দেখি সেখানে দেখা যাচ্ছে একেবারে বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে আজ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে সেখানে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে একাধিক জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। যদি আগামীকাল দেখি, আগামীকাল 18 তারিখ, সেই আগামীকাল বৃষ্টিপাত একবার দেখে নেব। বিশেষ করে প্রথমে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে নর্থ বেঙ্গল
অর্থাৎ নর্থ বেঙ্গল পার্বত্য জেলাতে একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এই কোচবিহার, এই 5টি জেলা জুড়ে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার বাকি 3টি জেলা জুড়ে কোনো সতর্কতা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে আছে। এবার যদি একবার দেখে নেই দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রধানত 5টি জেলা জুড়ে সতর্ক রয়েছে আগামী 18 তারিখ, 18ই অগাস্ট। কোন কোন জেলা রয়েছে? একেবারে পূর্ব মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ওয়ার্নিং রয়েছে এই শুধুমাত্র 5টি জেলা জুড়ে। তো এই হলো আগামী 18 তারিখ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি আজ 17 আগস্ট, একবার দেখে নেব যেখানে বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে। 17 আগস্ট অর্থাৎ সানডে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে 11টার সময় অর্থাৎ সকালের দিকেই, কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে হলদিয়া, এদিকে কন্টাই, এদিকে দীঘা, বালিচক, খড়গপুর, এদিকে বেল্লা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি বৃষ্টিপাত কোথায়, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেটা দেখা যাচ্ছে একেবারেই পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা, এদিকে হাওড়া, সঙ্গে রয়েছে নদিয়া, এই সমস্ত উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ এই পশ্চিম মেদিনীপুরের যে জায়গা একেবারে বালিচক, খড়গপুর, বেল্লা হয়ে সঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া সহ একেবারে হুগলি, আরামবাগ হয়ে পান্ডুয়া সহ এদিকে নদিয়ার অংশ, সঙ্গে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, চাকদা, খড়দহ, কলকাতা নিয়ে একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ সানডে, রবিবার 1টার সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সরাসরি উইন্ডের মাধ্যমে, সেখানে দেখতে পাচ্ছি একেবারে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদি আরও একবার দেখি যে বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণনগর, এদিকে মেহেরপুর, এদিকে কাটোয়া, বোলপুর, সঙ্গে চিত্তরঞ্জন, দেওঘর, দুমকা, এদিকে রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। যদি আরও দেখি বিকেল 3টের সময় যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু চলছে, অর্থাৎ 1টার সময় বৃষ্টিপাত শুরু হবে এক্সপেক্টেড, অ্যান্ড সেটা চলবে 2 ঘন্টা ধরে এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ একেবারে হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ইতিমধ্যেই আবহাওয়ার ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিং অনুযায়ী বৃষ্টিপাত একেবারেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আহার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।